প্রত্যয় পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের চলমান আন্দোলন আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, টেকসই সমৃদ্ধির জন্য সরকারের প্রয়োজন রয়েছে। এদিকে মূল বেতনের 10% দিয়ে প্রত্যয় স্কিম গ্রহণ করতে পারছেন স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সহযোগী প্রতিষ্ঠানের কর্মীরা। এ প্রক্রিয়ায় 403টি প্রতিষ্ঠান অবসরকালীন আর্থিক সুরক্ষার আওতায় আসছেন। শারফুল আলমের রিপোর্ট। সমাজের সব শ্রেণী পেশার মানুষকে আর্থিক সুরক্ষার আওতায় আনতে সর্বজনীন পেনশন স্কিম সেবা চালু করেছে সরকার। 2024-25 অর্থ বছরের প্রথম দিন থেকেই বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিমা, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয় সহ মোট 403টি প্রতিষ্ঠানের কর্মীরা নতুন প্রত্যয় স্কিমের আওতায় আসছেন। তবে 30 জুনের আগে চালু হওয়া অন্যান্য স্কিম আগের মতোই চলবে। রিটায়ারমেন্টের পরে এককালীন একটা ভাতা পেতেন, সেটার ব্যাপারে এখানে কোনো কিছু বলা নাই। এটা হতে তাদের প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমি বলবো যে এটা কিন্তু আসলে একটু যৌক্তিকতা আছে তাদের এই কনসার্নের, উদ্বেগের। একটা ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে, সেখানে আলাপ আলোচনা করে আমরা কোনো মধ্যম গ্রাউন্ড আছে কিনা সেটাকে আমাদের কিন্তু খুঁজে দেখতে হবে। প্রত্যয় স্কিমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্মচারীর মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকা কর্মীর বেতন থেকে কেটে রাখবে আর সমপরিমাণ অর্থ দিবে ওই প্রতিষ্ঠান। তবে স্বাভাবিক নিয়মে অবসরের সময় এককালীন সুবিধা পাওয়া গেলেও প্রত্যয় স্কিমে এই ধরনের কোনো নির্দেশনা নেই। এ নিয়ে শিক্ষক সমাজে চলছে নানা আলোচনা সমালোচনা। চলমান শিক্ষক আন্দোলন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। যারা আন্দোলন করছে ওনারা যে ইস্যুগুলো আনছেন সেই ইস্যুগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের অবস্থান ব্যাখ্যা করতে পারি। বিষয়টা স্পষ্টীকরণের পরে যদি ওনাদের আরও কোনো জায়গায় অস্পষ্টতা থেকে থাকে সেটা আমাদের নজরে আসলে অবশ্যই আমরা সেখানেও স্পষ্টীকরণের চেষ্টা করব। আমি একটু পেনশনের টাকা পাবেন সেটি যদি করা হয় এবং একই সঙ্গে যে বয়সসীমার ক্ষেত্রে যদি কিছু সমন্বয় করা হয়, বিদ্যমান যে সুযোগ সুবিধাগুলো রয়েছে অন্যান্য যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে, তো সেগুলো বলবৎ রেখে যদি আরো কিছু সুবিধা বাড়ানো যায়, আমি মনে করি যে যে সমস্যাগুলো রয়েছে বা যে বিতর্কগুলো রয়েছে সেগুলো আর থাকবে না এবং এই কর্মসূচিকে আসলে সবাই গ্রহণ করবে। শুধু রাজস্ব দিয়ে পেনশন নয়, বরং কর্মী ও প্রতিষ্ঠানের আর্থিক অবদানেই সবার জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আর এই ধারণা থেকেই পেনশন স্কিমকে টেকসই করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।